ভবানীপুরে মানুষ তৃণমূলকে কেন ভোট দেবে? তৃণমূল 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে চূড়ায় উঠে গেছে। দুজনেই আত্মবিশ্বাসে কথা বলছে, দুজনেই বুক ধকবুক দুকবুক করছে। এখন আমাকে দেখে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করব, আগামী দিন নির্বাচনে দেখে নেবে। মানুষ তো 15 বছর দেখলো পশ্চিমবঙ্গে তো দুটো ভাই তৈরি হয়েছে, যমজ ভাই, একটার নাম দুর্নীতি আর একটার নাম মূল্যবৃদ্ধি। তাই মানুষ নরেন্দ্র মোদী স্বৈরাচারীর 12 বছর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির 15 বছর। এই 15 বছর এবং 12 বছরের বিরুদ্ধে আমাদের লড়াই। তারা যারা খুনি, তামান্নার মাকে তো বলতে শুনেছেন আমার বাচ্চাকে যে খুন করেছে তারা রাস্তায় ঘুরে বেড়ায়। তো এটা কি খুব ভালো লাগছে কারো শুনে? পশ্চিমবঙ্গে আপনারা নিজেরাই বিচার করে দেখুন। নমিনেশন জমা দিলেন ভবানীপুরের মতন একটা এত হেভি ওয়েট একটা সিট, যেখানে একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রয়েছে শুভেন্দু অধিকারী, টক্করটা কেমন? আমরা মনে করি যে একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আছে, আর একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির নেতা নরেন্দ্র মোদী আছে, শুভেন্দু অধিকারী না। নরেন্দ্র মোদী স্বৈরাচারীর 12 বছর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির 15 বছর। এই 15 বছর এবং 12 বছরের বিরুদ্ধে আমাদের লড়াই। সাধারণ মানুষ, ভবানীপুরের মানুষ কেন, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিষ্ঠ, আর দেশের মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অসন্তুষ্ট। সুতরাং এই মানুষগুলোকে আমাদের ভোটের বাক্সে নিয়ে আসতে হবে, মানুষকে বোঝাতে হবে যে জাতীয় কংগ্রেস যখন দুর্বল হয়, দেশ দুর্বল হয়, দেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে দাঁড়ায়। দেশের সার্বভৌমত্ব আজকে নরেন্দ্র মোদী বিক্রি করে দিচ্ছে ট্রাম্পের হাতে। এটা রক্ষা করতে হবে। শুধু ভোটের বাক্সে, শুধু একদিনের জন্য নয়, 5 বছরের জন্য মানুষকে চিন্তা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতে হবে। আগামী দিন কাদের হাতে দেশের দায়িত্ব থাকবে, রাজ্যের দায়িত্ব থাকবে, সেটা আমাদের সাধারণ মানুষকে চিন্তা করতে হবে। এই কথাটাই বাড়ি বাড়ি থেকে আমি মানুষকে বলছি। ভবানীপুরে মানুষ তৃণমূলকে কেন ভোট দেবে? তৃণমূল 15 বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে চূড়ায় উঠে গেছে। কখনো শিক্ষা চুরি, কখনো চাকরি চুরি, কখনো কয়লা চুরি, কখনো বালি চুরি, কখনো বিভিন্ন গরু চুরি। আজকে চিন্তা করুন, 100 দিনের টাকাও চুরি করে নিয়েছে। আজকে প্রাইমারিতে আপনার পুরো নিয়োগ দুর্নীতি, সমস্ত দুর্নীতির তদন্ত হচ্ছে, সিবিআই করছে, হাইকোর্ট মনিটরিং তদন্ত, কিন্তু সিবিআই কাউকে কি গ্রেপ্তার করছে? রেজাল্ট কি? 22,000 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি সিবিআই তদন্ত করছে, কেউ শাস্তি পেলো? টাকা উদ্ধার এলো? এটা সেটিং। তুমি দিল্লিতে মসনদে বসে থাকো, আমি রাজ্যে বসে থাকছি, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করো না। এই হচ্ছে গোপন সেটিং এর খেলা। দুদিকেই বলছে আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছে ভবানীপুর থেকে। দুজনেই আত্মবিশ্বাসে কথা বলছে, দুজনেই বুক ধকবুক দুকবুক করছে এখন আমাকে দেখে। এবং আমরা ওখানে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করব, আগামী দিন নির্বাচনে দেখে নেব। নমিনেশন জমা দিয়েছি, তার কারণ আমরা মনে করেছি কংগ্রেসই একমাত্র দল যে রাজবাড়ী বিধানসভায় মানুষের কণ্ঠস্বর হয়ে লড়াই করছে, কখনো জেনুইন ভোটারদের নিয়ে লড়াই করছে, কখনো যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে নিয়ে লড়াই করছে। আজকে তো দেখলেন মিছিলটা কারা লিড করলো? আজকে লিড করলো কারা? যারা হচ্ছে রিয়াল ভয়েস অফ বেঙ্গল, অর্থাৎ নিপীড়িত, বঞ্চিত, শোষিত, যাদের দিনে দুপুরে চাকরি চুরি গেছে। কারা দায়ী এর জন্যে সবাই জানে। এবং ডিলিটেড ভোটার, আজকে ডিলিটেড ভোটার মানে মানুষের অবস্থা কোথায় নিয়ে গেছে দেখুন। কারা দায়ী? যারা সমাজের আসল কথা বলার জন্যে, যাদের জন্যে সবাই বলে আমরা তো মানুষের জন্যে কাজ করছি, এই যে মানুষের জন্যে কাজ করছি যারা কথাটা বলে, আজকে সেই মানুষরাই কিন্তু রাজবাড়ী বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের যে নমিনেশন আপনারা দেখলেন, তারা নেতৃত্ব দিল। আমাদের শ্রদ্ধার, ভালোবাসার যারা নেতৃত্ব আছেন, এলাকার কর্মীরা রয়েছেন, যারা কংগ্রেসের ঝান্ডাটাকে ধরে রাখেন শত প্রতিকূলতার ভেতরেও, তারা পেছনে দাঁড়িয়ে মিছিলে হেঁটেছেন, তাদের সাথে আমরাও হেঁটেছি। তাই আমরা মনে করি রাজবাড়ী বিধানসভা কেন্দ্র জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এটা একটা বার্তা দেওয়া হলো গোটা পশ্চিমবঙ্গে। কংগ্রেস পার্টি একটা বার্তা দিলেন যে ওয়ান অফ এ কাইন্ড, সবাই তো নমিনেশন দিচ্ছে দেখুন না, কিন্তু যারা আসল বঞ্চিত, এই যে এত বছর ধরে যাদেরকে নিয়ে আপনারা খবর করেছেন রাস্তায় তারা মার খেয়েছে, নিজের জীবন জীবিকা বাঁচানোর জন্য তারা লড়াই করেছে, তারাই তো আজকে নেতৃত্ব দিল জাতীয় কংগ্রেসের মিছিলটাকে। এটাই আমরা বলতে চাই যে মানুষের কণ্ঠস্বর যতক্ষণ না হওয়া যাবে, মানুষের যে দৈনন্দিনের যে লড়াই, যে সম্মানের লড়াই, যুব সমাজের ব্যাকবোন ভেঙে দেওয়া হচ্ছে, তার যে লড়াই, সেই লড়াইটাকে সামনে রেখেই আমরা এগোবো। বাকি মানুষকে ঠিক করতে দিন। মানুষ তো 15 বছর দেখলো পশ্চিমবঙ্গে তো দুটো ভাই তৈরি হয়েছে, যমজ ভাই,
একটার নাম দুর্নীতি আর একটার নাম মূল্যবৃদ্ধি। তাই মানুষের সংসার থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা সবটাই জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। তা তাদের বিরুদ্ধে লড়ছে কে জাতীয় কংগ্রেস, দেখছে, মানুষ দেখছে। এবার মানুষের ওপর আমরা ছেড়ে দিয়েছি, মানুষকে বিচার করতে দিন, মানুষ যেটা ঠিক মনে করবেন তারা করবেন। আর আজকে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে কমিশনে গেছিলেন এবং সেখানে তাদেরকে গেট লস্ট বলা হয়েছে কমিশনের তরফ থেকে, এমনটা তারা দাবি করছেন। এদিকে কমিশন উল্টো দাবি করছেন যে তারা চিৎকার চেঁচামেচি করছিল। ভোট এসে গেছে, শুরু হয়ে গেছে, দিল্লি যাবে, মুম্বাই যাবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। সব বাইনারি রাজনীতি। তৃণমূল আর বিজেপির খেয়ে দিয়ে কোনো কাজ নেই। যখন এসআইআরটা হচ্ছিল এরা কোথায় ছিল? যারা বলেছিল এসআইআর করতে দেবো না, ওই রাস্তায় তো নামেননি, অনেক পরে নেমেছেন, অনেক পরে কোর্টে গেছেন। কংগ্রেস পার্টি প্রথম দিন কোর্টে গেছে, কংগ্রেস পার্টি প্রথম দিন গিয়ে আন্দোলন করেছে, শুভঙ্কর সরকার প্রথম কোর্টে গেছেন, জাতীয় কংগ্রেস প্রথম রাস্তায় নেমেছে। অল পার্টি মিটিংয়ের ভেতরে, আপনারা তো সাক্ষী তার, অল পার্টি মিটিংয়ের বাইরে। এই যে বিজেপি যখন নাছোড়বান্দা হয়ে গেছিলো যে এসআইআর করতে হবে, প্রচুর নাকি এদিক ওদিক রোহিঙ্গা ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটাও রোহিঙ্গা খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন এখন অবধি, যাদেরকে রোহিঙ্গা বলেছিল? এবং আপনাদের জানিয়ে রাখি, এই বিজেপি যে বাইনারি তৈরি করেছিল, তৃণমূল যে বাইনারি তৈরি করেছিল, শুধু মুসলমানদের নাকি নাম বাদ যাচ্ছে। আমার বিধানসভায় প্রচুর হিন্দুদের নাম বাদ গেছে, প্রচুর বাঙালিদের নাম বাদ গেছে, কই সেটা নিয়ে তো কোথাও আওয়াজ উঠছে না। তাই আমি বলি, মানুষের নাম যারা বাদ দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা সংগ্রামে নামবো। কেরালামে গতকাল একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা উৎসব পালন করছে, গণতন্ত্রের উৎসব পালন করছে, নিজেদের ফ্ল্যাগ থেকে শুরু করে সেখানে সব রকম রাজনৈতিক দল রয়েছে, কিন্তু বাংলায় এই চিত্র দেখা যায় না। তার কারণ জেনুইন ভোটারদের নাম কাটছে। মাকে স্লোগান দেওয়া হয়েছে এবং হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। এগুলো উচিত না। তৃণমূল যদি মনে করে তারা প্রচুর কাজ করেছেন 15 বছর ধরে চুরি চামারি বাদ দিয়ে, তাহলে তারা মানুষকে এত স্লোগান দিচ্ছেন কেন? বিভিন্ন প্রার্থীদের স্লোগান দিচ্ছেন কেন? তার মেয়ে তো মারা গেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার মেয়ে একজন ধর্ষিতা, একজন মৃত ব্যক্তি। তার মা তো, সে হয়তো ভুল দলে গেছেন, ভুল দলে সঙ্গ নিয়েছেন। অনেক সময় মানুষের কি হয়, আত্মহারা হয়ে গেলে মানুষের সেই জায়গাটায় সেই যে বলে না একটা কনফিডেন্স, সেটা হয়তো উনি ভেবেছেন যে বিজেপিটা ওনার দল, কিন্তু আদৌ নয়। কেন উনি, আমি বলতে শুনে মানে উনি শুনেছি আমরা যে অমিত শাহ ওনাদের সাথে দেখা করেননি, সিবিআই তদন্ত করছে না। তো এই সিবিআই কে চালাচ্ছে? অমিত শাহ চালাচ্ছে। আমরা তো জানি এটা সার্বিক অন্যায়। তামান্নার মায়ের অবস্থা ভাবুন, যে সন্তান হারা হয় তার সাথে এত রাজনীতি নিয়ে কথা বলতে নেই। তিনি দাঁড়িয়েছেন একটা দল হয়ে, তিনি তার মতন করবেন। কিন্তু হ্যাঁ, তামান্নারও বিচার চাইছি আমরা ওই খুনেরও বিচার চাইছি এবং এই খুনেরও বিচার চাইছি। তার কারণ বিচার ব্যবস্থা যাদের হাতে, অর্থাৎ যারা এজেন্সি, সেটা এখানকার এজেন্সি হোক বা দিল্লির এজেন্সি হোক, তারা কিন্তু এখনো বিচার দিতে পারেনি, সেটা মানুষ জানে। শুধু নিজেদের ভেতরে দর কষাকষি করে দড়ি ঠেলাঠেলি করলে কিন্তু হবে না। আমরা এখনও জানতে চাই যে কারা ধর্ষণ করলো অভয়াকে এবং কারা খুন করলো অভয়াকে, হ্যাঁ, এবং যারা খুনি। তামান্নার মাকে তো বলতে শুনেছেন, আমার বাচ্চাকে যে খুন করেছে তারা রাস্তায় ঘুরে বেড়ায়। তো এটা কি খুব ভালো লাগছে কারোর শুনে পশ্চিমবঙ্গে? আপনারা নিজেরাই বিচার করে দেখুন।